বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। কি এলে? এটা গুড মর্নিং বাজারটালে। গুড মর্নিং বলে দাও সবাইকে। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, দেখো দেখো, বুড়ি ঠাকুমাকে দেখো গো, সকাল সকাল চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আমার গুড মর্নিং সোনা। ওমা, ওলে বাবাটা গো, দেখো এরকম গুটি মেরে শুয়ে আছে। ও যো বাবা, ও যো বাবা, আমার সোনু বাবাটা কত কিউট লাগছে। কিউট শোনা। ও বাবা, চোখ তো বুজে আসছে গো। ওলে বাবা রে, দেখছো তাকাতে পারছে না, এত ঘুম। সারা রাত কি চোর পাহারা দিলি তুই, এত ঘুমাচ্ছিস? চালি, ওলে বাবা। এসি ছাড়লেই 14টা দরজা খোলো, জানলা খোলো, আবার জানলা আটকাও, তাই না চার্লি? মাম্মা তো একদম গুটি পোকার মতন ঘুমাচ্ছিল। আজকে আবার একটু বৃষ্টির ওয়েদার, তার মধ্যে এসি পেয়েছে, একদম চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ও বাবা, হুম, বিছানা টিছানা মা গুছিয়ে ফেলেছে। এদিকে বাসনগুলো কোথায়? ও, আলোটা দি। কাঁসার বাসনগুলোকে এবার রেখে দিতে হবে। হ্যাঁ, চাবিটা দাও তো। তুমি তো রেখেছো। নিজেই চাবি রাখে, নিজেই বলে চাবি কোথায়, চাবি কোথায় করতে থাকে। এই অনুষ্ঠান পারপাসেই বার করা, আবার ঢুকিয়ে দেওয়া। এসব কাঁসার বাসন বাইরে রেখে তো লাভ নেই, কিসে আটকাচ্ছে রে বাবা। কই দাও দেখি একটু আমাকে, এই থালাগুলো নামিয়ে দাও, ঢুকিয়ে দি। তুমি যেরম যেরম রাখা ছিল আমি সেরকমই রাখবো, তুমি দাও আমায়। বাবা এ তো অনেক ভারী। ওটা তো বাবার আলমারিতে ছিল। চার্লির চেঁচানোর শেষ নেই। গুলো পরে এসে তুলতে হবে, একটু আজকে রোদটা খেয়ে নিক। অনেক জামা কাপড় আছে, এগুলো তুলতে হবে, একটু বেলার দিকে করে এসে তুলবো। আমাদের চার্লি একটু ঘাস গ্রহণ করিতেছে। আজকে সুন্দর ফুল ফুটেছে, এই যে থোকা টগর ফুটেছে, এই যে চম্পাটাও ফুটবে। আর একটা তোমাদের দেখাই, খুব সুন্দর করে ফুটেছে, এগুলো সব একসাথে ফুটেছে তো ভাল লাগছে দেখতে। দেখো, থোকা টগরই কিন্তু, সাদা টগর।
ও ঘাস খাচ্ছে। ওর যখন শরীরে প্রবলেম থাকে না, ও নিজেই ঘাস ফাস খেয়ে ঠিক করে নেয়। কালকে একটু মিষ্টি খেয়েছিল পাল্লায় পড়ে, যেন নিজেই এখন ঘাস খেয়ে ঠিক করছে। আর আমার এই অলকানন্দা নাকি অ্যালোমন্ডা দুরকমই বলে, এ বড়ই হয়ে যাচ্ছে, ফুল যে কবে দেবে তার নেই ঠিক। আর আমার এই লাল জবাটাতে আবার একটু পোকা লেগে যাচ্ছে, এইগুলোকে আবার শ্যাম্পুর জল দিয়ে ঠিক করতে হবে। এইটা তো ঠিক হয়ে গেছে, শ্যাম্পুর জল দিয়েছিলাম, ঠিক হয়ে গেছে। এটাও ঠিক হয়ে গেছে, এইটাতে এবার ধরেছে, এটাকে ঠিক করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকের দিনটা শুরু করলাম সোমবার। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। আর আজকে কিন্তু সকাল থেকেই একটা ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, তাই আকাশটা একটু মেঘলাও আছে আর একটু জায়গাগুলোও সব ভেজা ভেজা রয়েছে। মানে খুব বেশি বৃষ্টি হয়েছে যে তা না, একটু হালকা হালকা বৃষ্টি ভাব আছে। তো আজকে এমনি একটু গাটা, আমাদের তো জানোই সোমবারটা হলে আর দুদিন সুশান্ত থেকে গেলে আমাদের সোমবারটা কিন্তু খুব আলসামিতেই কাটে। তো ভেবেছিলাম সকালবেলায় বাচ্চাগুলো চলে আসবে আজকে, মানে ওরা না এত কামাই করতে ওস্তাদ, আর সব টাইম মেনটেন করবে না। আমি 7:30 থেকে পড়ানোর টাইম 8:30 বাজতে চললো, এখনও ওরা এলো না। তাই আমি ওরা এলে এবার পাঠিয়ে দেবো, কেননা এভাবে তো পড়াশোনা হয় না, না একটা সিরিয়াস জিনিস পড়াশোনাটা। এ তো গান আঁকা নয় যে যখন হোক আসলে করিয়ে দেবো। পড়াশোনা হচ্ছে একটা সিরিয়াস ব্যাপার, তো সেই সিরিয়াসনেসটা যদি বাচ্চাদের মধ্যে না থাকে আর গার্জিয়ানরাও যদি শাসন না করে, তাহলে কিন্তু খুবই বাজে হয়ে যায় সেটা ভবিষ্যৎ নিয়ে। তো যাই হোক, আমি শম্পাকে সেটাই বলবো যে দেখো, তোমাকে সিরিয়াস হতে হবে, নাহলে কিন্তু বাচ্চাদের কিচ্ছু হবে না। যাই হোক, তো দিনটা তো শুরু করলাম। আজকে বেসিক্যালি রান্না কিচ্ছু করব না, কেননা প্রথম কথা আশিবাসি এখনও শেষ হয়নি, আশিবাসির মধ্যে মাটনটাই রয়েছে, বাকি আর কিছু নেই। মাছ চিংড়ি, এগুলো চিংড়ি 2 পিস পড়ে রয়েছে, ওগুলো নয় ঠিক আছে, আজকে তো সোমবার নিরামিষ। তো সেই জন্য আজকে আমি ভেবেছি যে মাকে বললাম সব রকম সবজি সেদ্ধ দিয়ে দেবো, সেদ্ধ ভাত খাবো, তো সেটাই ভেবে রেখেছি। তো দেখা যাক, ওইটাই করার ইচ্ছা আছে। আর রাত্রিবেলায় মুড়ি খেয়ে নেব। আর যেভাবে দুদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে, মানে এখনও মানে শরীর টরীর না, মানে মনে হচ্ছে আরও মুখ টুক কেমন মেরে রয়েছে, মানে হয় না কেমন মুখটা বেস্বাদ বেস্বাদ টেস্টলেস হয়ে রয়েছে আর কি। তো যাই হোক, চলো নিচে নামি। একটু এসছিলাম ওপরে, কারণ চার্লিটার জন্যই মেনলি কিছু সময়ের জন্য আমি আসি, কারণ ও একটু ঘাস ফাস খায়, তো সব কিছু মিলিয়ে আবার একটু ছাদও একটু ঘোরা হয়ে যায়। আর জামা কাপড়গুলো পরে আমি চান করে উঠে যখন পুজো দিতে আসবো, আজকে ওপরের পুজোটা আমি দেবো, তো দিতে আসবো যখন, তখন জামা কাপড়গুলো তুলে নেবো। চলো। আম কলা আর কিছু নেবে না? আম দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে মেখে মা খাচ্ছে। কি করবো, কেউ আম খাচ্ছিস না তোরা, আমাকেই খেতে হচ্ছে। তাও তো সুশান্ত থাকাকালীন দুটো দুটো করে খেয়েছে, ও বেচারা আর খেয়ে খেয়ে হাঁপিয়ে যাচ্ছে, কত খাবে, খেয়ে খেয়ে হাঁপিয়ে যাচ্ছে বেচারা। একটা জামাই আন্দাজে সব বেশি হয়ে গেছে, দুটো তিনটে জামাই হতো, ভাগাভাগি হয়ে যেত। তাহলে ও একা কত খাবে, সামাল দিতে পারছে না। যেমন মাংস খেতে পারছে না, ও কত পাঁঠার মাংস ভালোবাসে, হ্যাঁ ছেলে পাঁঠার মাংস খেতেই পারছে না। এত কালকে তো মনে হয় দুপুরে মাটনটা ছুলোই না। না না, খেয়েছে 2-1 পিস খেয়েছে। না না, দুপুরে কালকে কালকে চিংড়ি আর ইয়েটা মাছটা খেলো, মটনও কালকে তুলে খেয়েছে 1-2 পিস। 2-1 পিস হ্যাঁ এমনি খেয়েছে, হ্যাঁ খেতেই পারলো না, কত আর খাবে, শরীর দিলে না খাবে। আমাদের তো এখনো পুরো 1 বাটি ভর্তি মাংস রয়ে গেছে, কে যে খাবে। মটনের কত দাম, সেই তো, তা আবার এখন যা আকাশ কুসুম দাম হয়ে গেছে। খেয়ে নাও তুমি, এরপর আমার 9:30 খাবার টাইম খাবো। আমি তো একটু খই খেয়ে নেবো,
সব থেকে হালকা। দাদা বাজার করেছি, এদিকে খাওয়ার লোক নেই, একটা মানুষকে কত গেলাবো আমরা। আবার ছাড়েও তো না, আমি যখন বলছি তাহলে এবার থেকে জামাই ষষ্ঠীতে শুধু মাটন ভাত হবে, আর কিছু হবে না। তাই করবি? এবার বলছে যে কেন না কেন, এইটাই কারণ, তুমি খেতে পাচ্ছ না তুমি নিজেই। সত্যি বলছি, এসব তোরও মাছটা তো ভাবো, কাতলা মাছ 3 পিসই করেছিলাম, 3 পিসের খেতে পারিনি, অত বড় পিস খেতে পারেনি, হাফ হাফ করে সবাই খেয়েছি। আবার একটা কাতলাকে কালকে হাফ হাফ করে খেয়েছি একটা পিসকে। মানে একটা পিসই এত ভারী আর মোটা যে 3 জনে মিলে খেতে, হ্যাঁ হ্যাঁ 3 জনে মিলে খেতে হচ্ছে, এমন অবস্থা। আর চিংড়িটা তাও খাওয়া হয়ে গেছে, চিংড়িটা মাত্র 3 পিস পড়ে রয়েছে, ওটা উঠে যাবে, চিংড়িটা নিয়ে চাপ নেই। মাটনটাই যেন এক্সেস হয়ে গেছে। আসলে ওই চিংড়ি মাছ ওগুলো তো ভারী না, মানে গ্রেভিগুলোও তো খুব ওয়েটি। এবার তারপর মাছ, পমফ্রেট মাছ, হ্যাঁ আবার পমফ্রেটটা ছিল, হ্যাঁ তাহলে এত খাওয়া যায়? ওই খেয়ে আর মাটন কোন পেটে খাবে, এই হয়েছে ব্যাপার। কিন্তু এবারের মাটনটাও এত সুন্দর যে ছাড়াও যাবে না, এরকম এত সফট আর সুন্দর, পুরো খাসি তো একদম দারুণ পেয়েছিলাম। কিন্তু ছেলেটাই ভালো করে একদম এনজয় করে মাটনটা আর খেতে পারলো না। যাও রাত্রিবেলায় ভাবলাম যে খাবে, রাতে তো কিছু না খেয়ে কিছু না নিয়েই চলে গেল, বললো কিছু দিস না, কেননা সন্ধেবেলায় ঠাসিয়ে খেয়েছে, আম মিষ্টি দই সব খেয়েছে, আর কোন পেটে খাবে। বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে, তাই না মা? 11টা বেজে গেছে। আর এই জাস্ট মাইক্রো ওভেনের লোক এসেছিলো, তোমাদের তো বলছিলাম মাইক্রো ওভেনটা মানে হয়ে গেছিলো, হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো, তো এই কয়েলটা চেঞ্জ করতে হলো, এই কয়েলটা পুড়ে গেছিলো মাইক্রো ওভেনের, 1800 টাকা খরচা গেল। তো কি বলছে যে মাইক্রো ওভেনটা মানে পরপর যদি খাবার বেশি গরম করা হয় তাহলে তো হিট হয়ে যায় মেশিন, তো সেই জন্য বললো একটু রেস্ট দিয়ে দিয়ে গরম করতে। মানে ধরো একটা খাবার গরম করলাম, হিট হয়ে গেল, তো একটু রেস্ট দিয়ে 2-5 মিনিট পর আবার একটা খাবার গরম করতে, মানে এনতারসে যদি পরপর দিতেই থাকি তাহলে মেশিন হিট হয়ে গেলে এই কয়েলটা পুড়ে যায়। তো যাই হোক চেঞ্জ করে দিয়ে গেল। এই এতক্ষণ চার্লিকে নিয়ে আমি ছাদে বসেছিলাম, ওরা চেঞ্জ করলো, তারপরে নামলাম, নাহলে তো চার্লির জ্বালায় কাজ করতে পারবে না। তো মা গেছে চান করে আসুক, তারপরে জামা কাপড় 2-4টে রয়েছে ওগুলো একটু কেচে নিচ্ছে। আর এদিকে আমি চার্লির চিকেনটা বসিয়ে দিচ্ছি, আর ওই সেদ্ধ ভাত খাবো, ওই সবজি টবজিগুলো কেটে বসাবো। ছাদে যেই দেখেছে অমনি ওর ঝগড়া শুরু, ওর জন্য কেউ ছাদে উঠে। এই পুজো দিলাম বন্ধুরা, পুজোটা দেওয়া হলো, আর জামা কাপড়গুলো তুলেছি, এগুলো নিয়ে নামি। আর এদিকে চার্লি দেখো কি করছে, তোমাদের দেখাচ্ছি। দরজাটা দিয়ে রেখেছি যে এসিটা চলছে বলে আমি দরজাটা দিয়ে রেখেছি। হ্যাঁ তোর তস হয় না বল?
আজকে একদম সাদামাটা খাবার বন্ধুরা, এই সেদ্ধ ভাত, কুমড়ো সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, টমেটো, এর মধ্যে একটু সর্ষের তেল ঢালবো, লঙ্কা মেখে খাবো। 2-3 দিন ধরে যা রিচ খাওয়া দাওয়া হয়েছে, এখন এই সেদ্ধ ভাতই ভালো। তো চলো খেয়ে নিই, লাঞ্চটা করে ফেলি। শুভ বিকেল বন্ধুরা, এখন 5টা বাজে। তো একটু চা করতে চলে এলাম। আজকে থেকে অম্বাবুচি স্টার্ট হয়েছে। তো অনেকেই অনেক রকম, আমরা বরাবরই মা দিদাদের মুখ থেকে শুনে এসে আমরা কিন্তু অনেক রকম নিয়মই পালন করি, মানে করে এসছি। যেমন ঘরে কালী ঠাকুর বা কোনো মানে মায়ের মূর্তি থাকলে সেটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা, এই সব নিয়মগুলো কিন্তু আমরা বরাবর করে আসি। কিন্তু এইবারে আমি একটু নিয়মটা চেঞ্জ করেছি, কেননা স্বয়ং কামাখ্যা মায়ের মন্দিরের পূজারী বলছিলেন, তো আমি শুনছিলাম ভিডিওটাতে, যে অম্বাবুচিতে কি করা উচিত আর কি করা উচিত নয়। আমরা যে বরাবর প্রথা হিসাবে করে আসছি না, লাল কাপড় দিয়ে মায়ের যে কোনো মায়ের দেবী মূর্তির মুখ ঢেকে রাখা, এই জিনিসটা নাকি একদমই বাড়ির বিগ্রহের সাথে করা উচিত না। বলছে 3 দিন যদি পরপর ঢেকে রেখে পুজো না করেন, তাহলে ওর প্রাণটাই, মানে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেই ঠাকুরের প্রাণটাই চলে যায়, সেই প্রাণ প্রতিষ্ঠার ইয়েটা চলে যায়, বিগ্রহ তারপরে পুজো করার আর কোনো মানে থাকে না 3 দিন পর। মানে তাই জন্য মানে বলছিল যে দেখো, কামাখ্যা মায়ের গর্ভগৃহ নাকি পুজো হয়, মানে আমিও জানতাম পুজো হয়, পূজারী নিত্য পরিষ্কার করে পুজো করেন, শুধু বাইরের দর্শনার্থীদের জন্য দেখাটা বন্ধ থাকে গর্ভগৃহ, কিন্তু প্রতিদিনকার মতন পূজারীরা পুজো করেন। তাই উনিও বলছেন যে তোমরা বাড়ির ঠাকুর দেবতাদের, দেবীদের, সমস্ত দেবীকে ভালোভাবে পুজো করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পুজো করবে, কোনো রকম লাল কাপড় দিয়ে মুখ ঢাকা দেবে না। তাতে কি মানে ঘরের অমঙ্গল, বিগ্রহ থেকে প্রাণ চলে যায়, আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তো অনেক রকম বলছে, নিজেরা যেমন আমরা, আমাদের যেমন পিরিয়ডস চলাকালীন আমরা যেমন নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের মায়েদেরও সেরম দেখে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, তো সেই জিনিসটাই করতে বলছে। বলছে আমাদের যেটা ঠাকুরেরও হচ্ছে সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলছে। তো সেই জন্য না আমি আর কোনো কাপড় টাপড় দিয়ে বাঁধিনি, আর নিত্য পুজো করতে বলেছে। বলে যেমন পুজো করার করবেন, কোনো এসব কিছু বলছে এরকম কোনো শাস্ত্রে লেখা নেই যে এরম চলাকালীন পুজো করতে নেই, এগুলো মানুষেরই বানানো কথা। তো যেমন আগেকার দিনে মেয়েদেরকে পিছিয়ে রাখার জন্য অনেক রকম নিয়ম মানুষই চালু করেছিল, সেরকমই এই ঠাকুরের প্রতিও তারাই চালু করেছে। তো সেই জন্য উনি যখন বলল, মানে অনেক কথা উনি বলেছেন, সেগুলো শোনার পর আমি বললাম সত্যিই তো, জিনিসটা তো ঠিকই, প্র্যাকটিক্যালি আমরা যেটা করি তাহলে ঠাকুরের ক্ষেত্রে কেন সেটা ইয়ে হবে। হ্যাঁ, যে জিনিসগুলো আমরা মেনে আসি, যেমন মাথা ঘষি না, কাপড় জামা ভূমিতে ইয়ে করে কাচা হয় না, তারপরে গাছের গাছ ইয়ে করা হয় না, মাটি কোপানো হয় না, গাছ লাগানো, এই সমস্ত কাজগুলো যেরকম আমরা মেনে আসছি সেগুলো করি না। কারণ ধরিত্রী মা, অ্যাকচুয়ালি এখানে তো শুধু কালী মায়ের কথা না, ধরিত্রী মা ঋতুমতী হয়েছেন, তো পুরো ধরিত্রী মায়ের সাথেই সমস্ত দেবীরা যুক্ত রয়েছে। তো সেই জন্য প্রত্যেকের কথা ভেবেই এই জিনিসগুলো আমরা মানবো, যেটুকু বেসিক মানার আর কি মানা। তো যাই হোক, তো এইটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, কারণ আমরা দেখো, আমরা চিরকাল ওই একইভাবে ভাবনা চিন্তা নিয়ে, যেরম যে যারা শিখিয়ে এসছেন বড়রা, তাদের মতন করেই আমরা চলে এসেছি বরাবর। কিন্তু অনেক জায়গায় অনেকেই আমরা কিন্তু কুসংস্কারে পড়ে রয়েছি, জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারিনি। তো আজকে কিন্তু এই জিনিসটা থেকে বেরিয়ে আসা আমার মনে হয় উচিত এখনকার দিনের আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে। তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। কি ভুল বললাম বা ঠিক করলাম সেটা তোমরা কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে, যখন স্বয়ং কামাখ্যা মায়ের মন্দির, যেখানে কিনা গর্ভগৃহ রক্তে ইয়ে হয়ে থাকে এবং সমস্ত কিছু পরিষ্কার করে, পূজারী নিজে বলছেন যে আমরা নিত্য পুজো করি, পরিষ্কার করে সব কিছু করি, তো তাহলে কেন উনি পূজিত হবেন না? তো সেই হচ্ছে ব্যাপার। তো সেই শুনে আমিও জিনিসটা কিন্তু পালন করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা ফুটেই গেছে। লিকার চা তো বেশি চা পাতা লাগেও না, অল্প এমনিও চা পাতা ঢালতে হবে, চা পাতা নেই।
একটু চা পাতা দিলেই কালার এসে যায়, আর লিকার চা বেশি কড়া ভালোও লাগে না। হয়ে গেল, একটু চাটা খেয়ে নিই আমি সন্ধ্যেবেলা একটু বেরোবো, ওই সোনার দোকানে যাব একটু। আমার ওই রূপোর তোড়া আর ওই একটা মায়ের মায়ের জন্য রূপোর একটা পলা কিনেছিলাম, কিন্তু ওই রূপোটা না পুরো একদম লোহার মতন দেখতে হয়ে গেছে, তো মানে খুব বাজে লাগছে, আর পরলে ভালো লাগছে না। আমার পলা দুটো সুন্দর আছে, কারণ আমি ওটা খুব বেশি পরিনি, তাও অনেক পরেছি, কিন্তু ওরকম হয়ে যায়নি। মায়েরটা পুরো একদম লোহার মতন হয়ে গেছে। আর আমার দুটো তোড়া ছিল পুরনো, ওই দুটোও একটু চেঞ্জ করতে যাব, সন্ধ্যাবেলার দিকে যাব, তোমাদেরকে দেখাবো। চলো চাটা নিয়ে যাই। চার্লি, তোমার স্টিক এনেছি সোনা। হ্যাঁ আসো আসো আসো, ওপরে উঠে আসো। ওপরে একটা, হ্যাঁ এনো স্টিক খাও। ঠিক আছে, হ্যাঁ যুদ্ধ করে বসেছো? আচ্ছা, গুড্ডু শোনা আমার, এক কীর্তি শোনে, এক কীর্তি কীর্তি বাবাটা, কুট্টু বাবা না, স্টিক খাও। এখন তো মেরি বিস্কুটই খেতে হবে, তলায় ওই ক্রিম বিস্কুটগুলো রয়ে গেছে। খাও খাও, তুমি স্টিক খাও। বেরিয়েছি বন্ধুরা, যাচ্ছি এখন সোনার দোকানে। রাস্তা এখন বৃষ্টিটা নেই, তাই এখন বেরোলাম। মায়ের তো ওইটার মাপে মায়ের হ্যাঁ 25-26 হয়ে যাবে। 25-26 হয়ে যাবে। আমার হাতের মাপ মায়ের হাতের মাপ একটু ডিফারেন্স, এক ঘর ডিফারেন্স। হ্যাঁ কালোটাই মা বারবার বলছে একটু কালো দেখিস, ভালো ডিজাইনের। এইটা ভালোই লাগছে, মেরুনটা। অন্য কালার হলে চকলেট কালার আছে, ওইটাই হবে। কালো নেই নাকি? এটাই নেই, এটাই 24 হবে। হয়ে যাবে এটা। এই সাইজ মায়ের সাইজ আমার সাইজ একই, এই যে মায়ের পরে রয়েছে না। কত এটা? প্লাস্টিক পুড়িয়েছে নাকি, গন্ধ ছাড়ছে? হ্যাঁ 25, ঠিক আছে হয়ে যাবে। এটা তো মনে হয় বড়, এটা বড় মনে হচ্ছে। এটা 26, এটা এটা বড় হবে। এই নীল রঙেরটা আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু এটা জোড়াই কিনতে হবে, সেই জন্য নিতে পারলাম না। ঠিক আছে, 31 না 27 দেখতে পারবি। এই নাম বলে সব পরেই চলে গেছি, গিয়ে বেরিয়ে তারপর ভাবছি কি যে মা আমি তো সোনার সব কিছু পরে বেরিয়ে গেছি, হেভি হেভি ভয় লাগছিল আমার। এই দেখো তোমার ওই সবুজটা চেঞ্জ করে খোলো। ওটাই দেখা যাচ্ছে। কি ওটা দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে। ও সবুজ চেঞ্জ করে চকলেট এনে দিয়েছি। কালো ছিল না, আর সাইজে ছিল না, একদম ছোট ছিল। আর পরতে বলছে এইগুলো তো রাফ ইউজের জন্য, এখনই পরে নাও হাতে। কালো কালো লাগছে না? কালো কালো না, ওটা ওরমই ডিজাইন, কিছু কালো না, একদম সুন্দর আছে, রূপোর রঙই আছে, চার্লিও দেখছে। তাহলে রূপো তো কি হয়েছে, সোনার সাথে রূপো এখন ফ্যাশন পরে সবাই। এই তো রূপোটা ম্যাট ফিনিশের মতো দেখতে লাগে। হ্যাঁ ম্যাট ফিনিশই, ওরম জল জলে নয়, কিচ্ছু না, ও একদম প্যাকেজিং থেকে খুলেছে। সরো দেখাতে দাও। এই তো কত সুন্দর লাগছে হাতে। আর আমার তোড়া দুটো দেখো,
এই সরু তোরা আনলি, মোটা তোরা মোটা তোরা তো আমি নেব না, আমি সরু তোরা এনেছি। উল্টে কি পেয়েছি জানো, 850 টাকা আমি উল্টে পেয়েছি। তোমার এই পলাটার জন্য 450 টাকা দিতে হতো, ঠিক আছে, 450 টাকা মজুরি, মজুরি। আর পলার ও তোমারটার না চালাক না, ওজন করেছে তো, তোমার ওই পলা থেকে রূপো খুলেছে, খুলে ওই রূপো ওজন করেছে। ওর থেকে এখানে রূপোতে একটু বেশি আছে, কেননা এর ডিজাইনটা একটু বেশি আছে। ওই রূপোর ডিজাইনটা এতটা এরকম ছিল না, একটু আলাদা ছিল। এটা আমার পলার ডিজাইনটা, যেটা আমি যে পরি লাল পলা, ওই ডিজাইনটা। তোমারটা সিঙ্গেল ডিজাইন ছিল, ওই ডিজাইনটা। আর এইটাতে 450 টাকা দিতে হতো। এবার আমার তোড়াটা কাটানো হয়েছে, এবার তোড়াটা ওই টাকা ক্যান্সেল, মানে কাটার পরেও 850 টাকা আমি হাতে পেয়েছি। আমি বললাম ভালো। আর এখন তোড়া না কেউ মোটা একটা মোটা ডিজাইন তো আমার আছে, এখন সব না ফ্যাশনেবল পরে, সরুর মধ্যে ফ্যাশনেবল, এগুলোই দেখতে বেশি ইউনিক লাগে। জিন্সের সাথেও পরা যায়, ওয়ান পিসের সাথেও পরা যায়, ড্রেসের সাথেও পরা যায়। দাও। আর এটা তুমি পরে থাকবে, এটার ওই দড়িটা আমি কেটে দিচ্ছি। একদম বলছে রাফ ইউজ করতে বলিস তোর মাকে, কি করবে, নষ্ট হবে এনে দিবি আবার চেঞ্জ করে নিবি, এগুলো তো এরমই করে। তো বন্ধুরা, এই জাস্ট আমি ঘরে এলাম, 9টা বাজতে যায়। আজকে গপুকে শোয়াতেও দেরি হয়ে গেছে, চলো গপুকে শুইয়ে দেবো, দিয়ে আমরা ডিনার ফিনার করব। তো আজকের পর্বটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো টাটা।